হুগলির একাধিক জায়গায় আজ অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ার ফলে চলল তীব্র বিক্ষোভ। সিঙ্গুর বিডিও অফিস ও তারকেশ্বর পৌরসভার সামনে স্থানীয় মহিলাদের বিক্ষোভ চলেছে আজ সকাল থেকেই। তাদের দাবি, অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে ফর্ম ফিল আপ করা সত্ত্বেও এবং যোগ্য হওয়া সত্ত্বেও তাদের ব্যাংকে এখনও টাকা ঢোকেনি। কেন এই বিলম্ব, সেই প্রশ্নেই, সেই দাবিতেই আজ তাদের এই বিক্ষোভ। এমত অবস্থায় পুলিশ সেইখানে পৌঁছলে এই বিক্ষোভ আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় বিক্ষোভকারীরা জানিয়েছেন, যতক্ষণ না অ্যাকাউন্টে টাকা ঢুকবে ততক্ষণ তাদের এই বিক্ষোভ চলবেই। কি অভিযোগ, কি আপনাদের কি অভিযোগ? আমাদের অভিযোগ হচ্ছে স্যার, আমরা অন্নপূর্ণা ভান্ডারে পাওয়ার যোগ্য অথচ পাইনি। যাদের দোতলা বাড়ি, যারা যোগ্য নয় তাদেরকে অন্নপূর্ণা ভান্ডার 2-3 মাসে দিয়েছে। আমরা যোগ্য, আমরা পাওয়ার যোগ্য, আমরা পেতেই পারি, সরকারি জিনিস আমরা পেতে পারি। একবারও পাননি? অফলাইন অনলাইন সব করেছিল, কিন্তু একবার যোগ্য আমরা পেতে পারি। ভিডিওতে কি বলছে? এনকোয়ারি হয়েছিল, আন্ডার প্রসেসিং আছে, আমি চেক করলাম বলছে আন্ডার প্রসেসিং আছে, কিন্তু আমরা পাচ্ছি না। এটা তো কমাসই হয়ে আসছে, এটা কমাসই হয়ে আসছে, কবে পাবো? কিন্তু এই যে যারা পায়নি, বলছি শুনুন না, এদিকে তাকান না, যারা পায়নি তাদেরকে আবার একটা পোর্টালে আপলোড করতে বলেছে। কি বলবো? কি নাম আপনার? আমার নাম রূপা পাখিরা। ফোন করে রাখতে হবে, আধ ঘন্টা ধরে চলছে। পৌরসভার লোককে জিজ্ঞেস করছি যে আমরা কি করব। পৌরসভার লোক আমাকে কেমন করে কথা বলছে না, আমরা এইসব গল্প কথা শুনতে রাজি নই। এইখানে অনেক গল্প শুনেছি, আমরা গল্প শুনতে রাজি না। তাকে আমরা কেন গল্প করতে আসছি? আমাদের বাড়িতে কাজ নেই, আমরা গরিব মানুষ না। আমাদের অন্নপূর্ণা ভান্ডার অফলাইনে পুরো বেশি জুন মাসে 2রা জুনে আমরা অফলাইনে 12 পাতা ফর্ম ফিল আপ করে সবার ডিটেইলস দিয়েছি। আমাদের বাড়িতে সার্ভে করে গেছে। আজকে আগস্টের 20 তারিখ 21 তারিখ হয়ে গেল, আজও পর্যন্ত টাকা পায় না। আমি সেই জন্য বলতে এসেছি বলে আমাকে এরকম করে কথা বলেছে পৌরসভার লোক। হ্যাঁ, আমাদের কি চাইছি? আমরা যাতে টাকা পাই সেই ব্যবস্থা করবেন। আমার নাম তনুশ্রী খাটা, আমি তারকেশ্বরের বাসিন্দা। আমাদের দাবি দাদা একটাই, অন্য কিছু নয়। বিধায়ক বলেছিলেন 4 মাস আগে আমি যদি ভোটে জিতি প্রত্যেকটা মহিলাকে 3000 টাকা করে দেবো। আমরা ওনার কাছে চাইতে যাইনি, উনি বলেছিলেন আমি 3000 টাকা করে দেবো। আমাদের সেটাই দাবি, আমরা ওটার জন্যই তারকেশ্বর পৌরসভায় ছুটে এসেছি। 4 মাস হয়ে গেছে, আমরা এখন অবধি 1 টাকাও পাইনি। সেই 3000 টাকাটা আমাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে আমরা জানার জন্য এখানে এসেছি। ক্যান্সেল এখনো অবধি হয়নি। যখন থেকে আমরা ফর্ম ফিল আপ করেছি তখন থেকে দেখাচ্ছে আন্ডার প্রসেসিং। আন্ডার প্রসেসিং একটা মানুষের কতদিন দেখায়? যারা একটাই কারণ, 4 মাস ধরে আন্ডার প্রসেসিং দেখাচ্ছে, আমাদের টাকাটা কবে ঢুকবে? আমরা কি 4 মাসের টাকা একেবারে পাবো, না 1 মাসের টাকা একবারে পাবো? যাদের টাকা ঢুকছে তারা বারে বারে টাকা পাচ্ছে, আমরা একবারে যারা টাকা পাচ্ছে তারা বারে বারে পাচ্ছে। মুখ চিনে চিনে টাকা দেওয়া হচ্ছে, এখানে কি আমি আমাদের এত মাস হয়ে গেল, 4 মাস হতে আমি একটা নয়া পয়সা পাইনি। আমরা পাওয়ার যোগ্য হয়েও আমাদের একটা টাকা পাই। যতবার এখানে আসছে সেখানে ফিরিয়ে দিচ্ছে, বলছে যে বিডিও অফিসে যাও, আবার বলছে এসডিও অফিসে যাও, কোনো কিছু পাত্তাই দিচ্ছে না। বলছে যে আমরা এসব দায়িত্ব নিতে পারবো না, আমরা এসবের লিস্ট দেখাতে দেখাচ্ছে না, কোনো কিছু দেখছে না। পাওয়ার যোগ্য হয়েও আমাদেরকে পাত্তা দিচ্ছে না, কোনো কিছু একটা না পয়সা দিচ্ছে না। পৌরসভা কোনো পাত্তা দিচ্ছে না।
বাড়ি বাড়ি গেছে এখনো লিস্ট দেখাচ্ছে না পাওয়ার। আমার নাম সোমা দাস, আমি ঘোষ। ঘটনা আমরা অন্নপূর্ণা পাইনি, আমাদের মানে প্রথম থেকেই আমরা অন্নপূর্ণাটা পাচ্ছি না। তো কেন পাচ্ছি না আমরা সেইটাই আমরা দাবি করছি। আমরা সবই করেছি, অফলাইন সবই করেছি। যারা বড়লোক তারা পাচ্ছে কিন্তু গরিবরা পাচ্ছে না, কেন? সেইটাই আমাদের দাবি যে আমরা এখন সংকীর্তনকে আমরা এটা সরাসরি বলতে চাই। উপযুক্ত পাওয়ার উপযুক্ত যারা গরিব তারা পাচ্ছে না, যারা চাকরি করছে তারা কিন্তু পেয়ে গেছে, যারা ডাক্তার যারা সরকারি চাকরি করছে তারা টাকা পেয়ে গেছে, কিন্তু আমাদের কিছু নেই, কিন্তু আমরা পাচ্ছি না অনেক। সেই জন্য আমরা পৌরসভায় এসেছি। আপনারা দেখছেন ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।